আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আওয়ামী লীগের রাজনীতি থেকে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত। দর্শক, বিষয়টা আমার কাছে গত ২০ মাসের রাজনীতির যে খেলা চলছে সেই রাজনীতির খেলায় নিঃসন্দেহে এটি একটি বড় ঘটনা। শিরিন শারমিন চৌধুরীকে দীর্ঘদিন আমরা পর্দার আড়ালে দেখেছি, তিনি কোথায় ছিলেন। আমরা বিশেষ করে সামরিক বাহিনীর তথ্য মতে আমরা এটি জানি যে তিনি সেনানিবাসে ছিলেন। অবশেষে তাকে ডিবি গ্রেপ্তার করলো এবং গ্রেপ্তারের পরে তিনি জেল হাজতে গেলেন। লক্ষণীয় বিষয়, ডিবি গ্রেপ্তার করার পরে তাকে আদালতে ওঠানোর পরে তাকে কিন্তু কোনো রিমান্ড দেওয়া হয়নি। সেদিনই আমরা ধারণা করেছিলাম নেক্সট হিয়ারিং এর দিনে তাকে হয়তো মুক্তি দেওয়া হবে। এমনকি এমনটা শুনেও ছিলাম কোনো কোনো জায়গা থেকে যে তাকে মুক্তি দেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে শিরিন শারমিন চৌধুরী শুধু শিরিন শারমিন চৌধুরী নন, তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার এবং আওয়ামী লীগের সংসদ সদস্য, আওয়ামী লীগ নেত্রী, তাতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ নেত্রী, এত বড় নেত্রীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী ৩ নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তির জামিন হয়ে গেল। দর্শক, গত ২০ মাসে এমন ঘটনা কি দেখেছেন আপনারা? গত ২০ মাসে বাংলাদেশের প্রধান বিচারপতিও ৩ নম্বর পদসোপান বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী ৩ নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন প্রধান বিচারপতি এই মুহূর্তে জেলে আছেন, সামরিক বেসামরিক আমলারা জেলে আছেন, মন্ত্রী জেলে আছেন, এমপি জেলে আছেন, সাংবিধানিক পদধারী অনেকে জেলে আছেন। সেই জায়গায় অতি দ্রুততার সাথে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর মুক্তি, এটিকে কি আপনি খুব স্বাভাবিকভাবে দেখছেন? আপনি যদি দেখেনও, আমি এটিকে স্বাভাবিকভাবে দেখি না। এর পেছনে নিঃসন্দেহে রাজনৈতিক সমীকরণ আছে এবং ২০ মাসের মধ্যে আমি বলছি এটি হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, ইতিবাচক ঘটনা নিঃসন্দেহে। এই ঘটনাটি সর্বমহলে নজর কেড়েছে। স্পিকার এবং আওয়ামী লীগ নেত্রী শিরিন শারমিন চৌধুরীর জামিন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এক বড় ঘটনা। জামিন পাওয়া যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার, কিন্তু বর্তমান বাস্তবতায় আমরা কি দেখছি, যেখানে দেশের সাবেক বিচারপতি থেকে শুরু করে মন্ত্রী, এমপি, সামরিক ও বেসামরিক আমলা এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের প্রথম সারির নেতারা মাসের পর মাস কারাগারে রয়েছেন এবং জামিন অধিকার থেকে বঞ্চিত হয়ে আছেন, সেখানে শিরিন শারমিন চৌধুরীর এই মুক্তি নতুন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। শিরিন শারমিন চৌধুরীর জামিন কি কেবল একটি আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে কাজ করছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? এটি কি আওয়ামী লীগের রাজনীতির জন্য কোনো ইতিবাচক বার্তা? প্রথমে আমাদের মনে রাখতে হবে, ডক্টর শিরিন শারমিন চৌধুরী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি ছিল সর্বমহলে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধেও মামলা হয়েছে। যেখানে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা এখনো কারান্তরীণ, সেখানে তার জামিন হওয়াটা নিঃসন্দেহে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের জন্য একটি বড় ঘটনা। অনেকে বলছেন কারো জামিন হচ্ছে না, কিন্তু শিরিন শারমিন চৌধুরীর জামিন কেন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের রাজনীতির ভেতরের সমীকরণগুলো বুঝতে হবে। জামিন পাওয়া নাগরিকের অধিকার হওয়া সত্ত্বেও যখন অন্যদের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না, তখন শিরিন শারমিনের এই মুক্তি একটি বিশেষ বার্তা বহন করে। এটিকে তবে কোনো সমঝোতার ইঙ্গিত, নাকি আইনি লড়াইয়ে তার ব্যক্তিগত ক্লিন ইমেজের জয়? ক্লিন ইমেজের আরো মানুষ জেলে বন্দী আছেন, আমি খানিক আগে বললাম, কিন্তু তাদের জামিন হচ্ছে না। আমি এটাকে বলতে চাই সমঝোতার ইঙ্গিত। রাজনীতি সমঝোতা করতে চাইছে এবং এটিকে বাংলাদেশে যে ইনক্লুসিভ শব্দটা আমরা শুনছি, ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ পলিটিক্স,
এই ইনক্লুসিভের একটি যাত্রা শুরু বলতে পারেন। আসুন দেখে এই জামিনের পেছনে রাজনীতিতে কি কি সমীকরণ কাজ করছে। বর্তমানে দেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রভাবশালী মন্ত্রী ও সামরিক বেসামরিক আমলারা কারাগারে, তাদের জামিন আবেদন বারবার নাকচ হচ্ছে। এই অবস্থায় শিরীন শারমিন চৌধুরীর জামিন আওয়ামী লীগের রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা দিচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে এটি হতে পারে সরকারের পক্ষ থেকে একটি নমনীয় হওয়ার সংকেত, অথবা এমনও হতে পারে যে ডক্টর শিরীন শারমিনের মতো ব্যক্তিত্বদের মাধ্যমে রাজনীতিতে একটি ভারসাম্য আনার চেষ্টা চলছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা বর্তমানে দিশেহারা বোধ করছেন, তারা এই জামিনের মধ্য দিয়ে আশার আলো দেখছেন। তারা ভাবছেন যদি একজন শীর্ষস্থানীয় নেত্রী আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে পারেন, তবে ধীরে ধীরে অন্যান্যদের ক্ষেত্রেও আইনি জটিলতা কাটতে শুরু করবে। এটি দলটির সাংগঠনিক মনোবল চাঙ্গা করার ক্ষেত্রে একটি ইতিবাচক টনিক হিসেবে কাজ করতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই মুক্তি কি কেবল আইনি, নাকি এর পেছনে পর্দার আড়ালে কোনো রাজনৈতিক বোঝাপড়া আছে? ডক্টর শিরীন শারমিন চৌধুরীর জামিন আওয়ামী লীগের রাজনীতিতে ইতিবাচক বার্তা, এই শিরোনামটি এখন টক অব দ্য কান্ট্রি। যদি আমরা প্রতিটি লাইন ধরে বিশ্লেষণ করি, তবে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা যখন কোণঠাসা, তখন শিরীন শারমিনের মুক্তি দলটিকে রাজনৈতিকভাবে কিছুটা স্বস্তি দিচ্ছে। এটি প্রমাণ করে যে আইনি ব্যবস্থার মধ্যে এখনো কিছুটা স্পেস বা সুযোগ রয়ে গেছে। তবে এই সুযোগ কি সবার জন্য সমান? কেন অন্যদের ক্ষেত্রে তা কাজ করছে না? এখানে রাজনীতির জটিল সমীকরণগুলো স্পষ্ট হয়ে ওঠে। শিরীন শারমিন চৌধুরীর ইমেজ এবং তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হয়তো এখানে একটি বড় ভূমিকা পালন করেছে। বিদেশি রাষ্ট্র বা সংস্থাগুলোর কাছে এটি একটি বার্তা হতে পারে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। পরিশেষে বলা যায়, ডক্টর শিরীন শারমিন চৌধুরীর জামিন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির আকাশে একটি নতুন মেরুকরণের সংকেত। এটি যেমন আইনি বিজয়, তেমনি এর রাজনৈতিক গুরুত্বও অপরিসীম। আওয়ামী লীগের জন্য এটি একটি ইতিবাচক বার্তা হলেও সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে, বাকিদের ক্ষেত্রে আইনের এই সমীকরণ কবে মিলবে? জামিন যেহেতু নাগরিকের অধিকার, তাই আমরা আশা করি বিচার ব্যবস্থা সবার জন্য সমানভাবে কাজ করবে। তবে শিরীন শারমিন চৌধুরীর এই ঘটনাটি আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে এবং আওয়ামী লীগের টিকে থাকার লড়াইয়ে কোন দিকে মন নেয়, সেটি এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় ডক্টর শিরীন শারমিন চৌধুরীর এই জামিন কি আসলেই কোনো রাজনৈতিক সমীকরণের অংশ, বোঝাপড়ার অংশ, কিংবা নেগোসিয়েশনের অংশ, নাকি এটি কেবলই একটি আইনি প্রক্রিয়া? আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।